নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বাংলা আবাস যোজনার ব্যাপারে কিন্তু নতুন একটি আপডেট সামনে এসেছে। সেই আপডেটের ব্যাপারেই আজকে আমরা আলোচনা করব। দুয়ারে সরকার ক্যাম্পের মতো নতুন করে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তো সেটা কেন করা হচ্ছে? বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন। আবাস যোজনায় দুর্নীতি রুখতে রাজ্যের কড়া পদক্ষেপ। কেন্দ্রের আবাস যোজনার অধীনে বাড়ি নির্মাণে পশ্চিমবঙ্গের বাসিন্দারা যথাযথ সুবিধা পাচ্ছেন না, এমন অভিযোগ বহুদিন ধরেই শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। তবে রাজ্য সরকার প্রকৃত উপভোক্তাদের স্বার্থ রক্ষায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে এই প্রকল্পের সুবিধা প্রকৃত দুস্থদের কাছে পৌঁছায়। নতুন পদ্ধতির সূচনা, প্রকৃত উপভোক্তাদের বাছাই। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, প্রকল্পের অধীনে উপভোক্তাদের তালিকা প্রস্তুত করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হবে। এই পদ্ধতিতে গ্রাম পঞ্চায়েত ও জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। উপভোক্তাদের জন্য একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং স্বচ্ছ হবে। 1 নম্বর বলা হচ্ছে নির্দেশিত পদ্ধতি। উপভোক্তারা তাদের মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করে একটি ওটিপি এর মাধ্যমে পোর্টালে প্রবেশ করবেন। পোর্টালে তাদের তথ্য ভ্যালিডেট করার জন্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে ক্যাম্পের আয়োজন করা হবে। 2 নম্বর হলো বায়োমেট্রিক যাচাই। উপভোক্তাদের তথ্য যাচাই করার জন্য বায়োমেট্রিক পদ্ধতির প্রয়োগ করা হবে। উপভোক্তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে এই পদ্ধতির ব্যবস্থা। এরপর বলা হয়েছে সাইবার নিরাপত্তায় জোর। উপভোক্তাদের সুরক্ষিত রাখতে এবং সাইবার প্রতারণার ঝুঁকি এড়াতে রাজ্য সরকার বিশেষ নির্দেশিকা জারি করেছে। কোনোভাবে যাতে ব্যক্তিগত তথ্য ফাঁস না হয়, তার জন্য পোর্টালের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে কোনো ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে না। তথ্য সুরক্ষার ব্যাপারে কি বলা হয়েছে যে উপভোক্তাদের তথ্য শুধুমাত্র সরকার স্বীকৃত পোর্টালের মাধ্যমে যাচাই করা হবে। এসএমএস পরিষেবা। উপভোক্তাদের তাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা তা এসএমএস মারফত জানিয়ে দেওয়া হবে। টাকা দেওয়ার ব্যাপারে কি বলা হয়েছে দেখুন, যে ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু। নতুন পদ্ধতি অনুসারে উপভোক্তাদের যাচাই করার পর 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে প্রকল্পের সুবিধা সত্যিকারের দরিদ্র এবং প্রাপ্য ব্যক্তিদের হাতে পৌঁছায়। এরপর বলা হয়েছে পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পের আয়োজন। প্রতিটি জেলায় ক্যাম্পের মাধ্যমে উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ক্যাম্পের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েতের সমন্বয় থাকবে। উপভোক্তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। নতুন পদ্ধতির ফলে প্রকৃত উপভোক্তারা প্রকল্পের সুবিধা পেতে পারেন। যারা প্রকল্পের অধীনে বাড়ি নির্মাণের আবেদন করেছেন, তাদের নাম দ্রুত নথিভুক্ত হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে তাদের ফলাফল জানানো হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপগুলি কেন্দ্র রাজ্য সংঘাত মিটিয়ে প্রকৃত উপভোক্তাদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে যথাযথ নজরদারি ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে। তো দুয়ারে সরকার ক্যাম্পের মতো কিন্তু নতুন করে ক্যাম্প করা হবে। তো সেগুলি কেন করা হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।